আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সঙ্গে নারকেলের ভাজা পুলির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নারকেলের ভাজা পুলিটা বানানো কিন্তু খুবই সহজ। পৃথিবীর অন্য যে কোনো পিঠার চেয়ে আমার মনে হয় এইটা সবচেয়ে সহজ পিঠা। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমি কিভাবে রেসিপিটা বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিউয়ার্স, এই নারকেলের পুলিটা বানানোর জন্য ভাজা পুলি যেটা বানাবো, এখানে কিন্তু আমি দুধ 1 কাপ নিয়েছি আর 1 কাপ পানি নিয়েছি। আপনার ইচ্ছে করলে 2 কাপ দুধ অথবা 2 কাপ পানিও নিতে পারেন। আর এখানে আমি যে ডোটা তৈরি করতে হবে সেটা দেখাই। প্রথমে কিন্তু একটুখানি লবণ, এটা অপশনাল, এটা দিতেও পারেন না দিতে পারেন। আর এখানে যেহেতু নারকেলের বানাবো, এই যে কোকোনাট আমি দিয়েছি সুইডেন একটা প্যাকেটে পাওয়া যায়, সেটা যেহেতু এখানে একটু মিষ্টি আছে, এই কোকোনাটটা বা নারকেল যেটা বলেন আর কি, নারকেলটার মধ্যে আছে। এখন একটু নেড়ে এটাতে কিন্তু চিনি মিশাবো, তবে চিনিটা দিতে হবে আপনাদের পছন্দ মতো। আপনারা যদি বেশি খান তাহলে বেশি দিবেন, কম খেলে কম। আর আমি এখানে আধা কাপের মতো দিব, কারণ হচ্ছে অলরেডি কিন্তু আমার নারকেলটাতে মিষ্টি আছে। তো নারকেলটা যদি মিষ্টি না থাকে তাহলে হয়তো চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন এটা আমরা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না নারকেলটা বা পানিটা ফুটে ওঠে। তারপরে ভিউয়ার্স, আমি এখানে একটুখানি খেজুরি গুড় দিচ্ছি, এটা টেস্টের জন্য। এটা কিন্তু আপনারা পুরা খেজুরি গুড় দিয়েও বানাইতে পারেন। এটা কিন্তু আমার বাচ্চারা খেজুরি গুড়ের ফ্লেভারটা খুবই পছন্দ করে। তো গুড়টা গলা পর্যন্ত ওয়েট করব, তারপরে আমি ইয়া দিয়ে এটা বানিয়ে দেখাবো। এটা দিয়ে ময়দা দিয়ে বানালে কিন্তু একেবারে মসমসে খুবই সুন্দর হবে। এখানে ডোটা বানানোর জন্য যতটুকু ময়দা লাগবে সেটা কিন্তু আপনারা মেপেও দিতে পারেন, তবে আমি না মেপেই দিচ্ছি। আমরা দেখবো যতক্ষণ পর্যন্ত ডোটা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা ময়দা একটু একটু করে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। আমরা যেমন রুটি টুটি বানাই না, ওরকম আর কি ডো। এখানে আর একটু লাগবে। ডোটা বানিয়ে তারপরে কিভাবে পিঠাটা বানাইতে হবে। আর এটা এত সিম্পল, খেতে কিন্তু অনেক মজা। তো ডোটা বানানো হয়ে গেলে আমি এটা নামিয়ে হালকা ঠান্ডা হলে কিভাবে বানাইতে হবে সেটা দেখাবো আপনাদের। ভিউয়ার্স, এই যে আমাদের কিন্তু ডোটা কিন্তু হয়ে গেছে। দেখেন আমি গুড় দেওয়াতে একটা সুন্দর কালারও আসছে, আর অন্যরকম একটা খুবই সুন্দর গন্ধ, মানে ফ্লেভারটা আসছে আর কি। আর এখানে একটা হালকা ঠান্ডা করে নেওয়ার পর হালকা গরম গরম থাকা অবস্থায় আমাদের কিন্তু একটুখানি ঘি মিশাইতে হবে, তাহলে এই পিঠাটার ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর কিভাবে আমি পিঠাটা বানাবো, আমি এটা একদম পুরো সফট করে নিয়ে তারপরে আমি দেখাবো পিঠাটা কিভাবে বানাবো। ভিউয়ার্স, আমার কিন্তু একেবারে সফট হয়ে গেছে ঘিটা দেওয়ার জন্য। কিন্তু এখানে কিন্তু দেখেন একদম সফট সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এখন আমরা ঠিক এরকম করে লেচি কেটে নেব। আপনারা ছোট বড় যেভাবে করতে চান সেভাবে করা যাবে। আর যাদের কিন্তু আমি ছাঁচ দিয়ে যেহেতু করব, কিছু ছাঁচ দিয়ে করব, কিছু কিন্তু আমি কেটে করে দেখাবো আপনাদেরকে। তো প্রথম আমি ছাঁচের জন্য যেটা করব সেটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে লেচি কেটে যেটা নিয়েছিলাম এরকম করে সেটা গোল গোল করে নিয়ে যদি এটাতে দেওয়া যায়, এখানে কিন্তু তেল দেওয়ারও দরকার হয় না, আপনারা দুটোও একসঙ্গে করতে পারেন। তাহলে দুই পাশে করলে হবে কি, দুই পাশে দুই মতো সুন্দর ইয়া হবে। এটা আমি এইভাবে সবগুলো করে নিয়ে তারপর তেলে ভাজবো। যখন কতটুকু পরিমাণে কিভাবে ভাজতে হবে সেটাই দেখাবো। এরকম সবগুলোই করবো আর কি, এরকম এরকম করে। তার বাকিটা আমি করে দেখাবো। যাদের এরকম ছাঁচ নাই তারা কিভাবে করবেন সেই ডিজাইনটাও আপনাদেরকে দেখাবো আর কি। ধরনের পিঠার ডিজাইন করে দেখাচ্ছি, এটা কিভাবে করতে হবে সেটা দেখায়। যাদের কোনো ছাঁচ নাই তারা এরকম করবেন। এখানে রুটিটা মনে হয় আর একটু মোটা করে নিলে ভালো হতো। তা আপনাদের যেমন পাতলা করবেন তাহলে এটা তাড়াতাড়ি হবে, তখন কিন্তু এটার সঙ্গে ভাজতে যাবেন না। যেটা মোটা পাতলাগুলো পাতলার সঙ্গে ভাজবেন, তাহলে কিন্তু এটা মসমসে আরও মজা হবে এটা। তো এরকম করে ডিজাইন করবেন, বা আপনাদের ইচ্ছা মতো খেজুর কাটার মতো ভিতরে একটু দিলেন দাগ দাগ, দেখতে কিন্তু ভালোই লাগবে। তো এইভাবে আমি সবগুলো করে নিয়ে এখন আমরা ভাজতে চলে যাব। ভিউয়ার্স, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমরা কিন্তু পাতলাটা আগে ভাজি, তারপরে আমরা মোটাটা ভাজবো। তো একটা একটা করে তেলে দিব, খুব বেশি দেওয়ার দরকার নাই, যতটুকু ধরে সেই পরিমাণে আমরা এখানে দিয়ে ভাজবো আর কি। এটা কিন্তু দেখেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, যেহেতু এসব পাতলা ছিল, খুবই সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এরকম লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু খুবই মুসমুসের, খেতে কিন্তু সেই মজা, খুবই মজা হয়। এটা আপনারা যে কোনো সময় গেস্ট বাসায় বসায় রেখে কিন্তু এটা করে খাওয়ানো যাবে। পাতলা করলে কিন্তু খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি এইসব উঠায়ে আমি এখন ওই নকশি যেটা করছি আর কি সেটা করে এখন দেখাবো আপনাদেরকে। এই তো আমার কিন্তু যেটা নকশি করে নিয়েছিলাম ইয়ে দিয়ে, দেখেন সেটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো কিন্তু ভাজিয়ে তারপরে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো। আপনারা দেখতেই বুঝতে পারছেন খুবই অল্প সময়ে বানানো যায়। গেস্ট কিন্তু বসায় রেখে আমরা কিন্তু এটা বানিয়ে
খাওয়াইতে পারবো আর কি। দেখেন দেখতেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভাজা হয়ে গেলে তো আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো। এই তো হয়ে গেল অসম্ভব মজার এই পুলি পিঠাটা। এই পুলি পিঠাটাও দেখিয়ে বুঝতে পারলেন কত সহজে আর কত অল্প সময়ে বানানো যায়। খেতে কিন্তু সত্যি অসাধারণ।